নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আমাদেরকে স্বাগত। অনেকে আমাকে বলেন যে দিদি, আমার মনের মানুষটা আমাকে আগে ভীষণ ভালোবাসতো, আমার প্রেমে প্রায় পাগল ছিল, আমাকে ভীষণ ভালোবাসতো, আমার প্রেমে হাবুডুবু খেত, কিন্তু এখন সে আমাকে চিনতেও পারে না, আমাকে পাত্তাও দেয় না, আমাকে মিসও করে না, আমার কথার কোনো গুরুত্বই তার কাছে নেই। আগে আপনারা আমাকে বলুন, যদি এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু দুরকম ক্ষেত্রে হতে পারে। ব্যাপার কি জানেন তো, অনেক সময় এটা হয় যে আপনার মনের মানুষটা হয়তো আপনাকে একটা সময় ভীষণ সময় দিত, আপনাকে প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড প্যাম্পার করতো, কিন্তু আপনি নানান ব্যস্ততায় তাকে ঠিক মতন সময় দেননি, এবং ঠিক মতো সময় দেননি, ঠিক মতন গুরুত্ব দেননি, তাকে চিনতে বুঝতে পারেননি, তার ভালোবাসাটাকে বুঝে উঠতে পারেননি। তার ফলস্বরূপ সে আস্তে আস্তে এইরকম হয়ে গিয়েছে। যখন সে দেখেছে বারে বারে যে আপনি তাকে ইগনোর করে গেছেন, সেই মতন সময় দেননি যতটা সে চেয়েছে, যেভাবে আপনি আপনাকে ভালোবেসেছে সেরকম আপনি কোনো রেসপন্স করেননি, তখন সে এরকম হয়ে গেছে। এটা প্রথম একটা কারণ। এটা কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে। আবার দ্বিতীয় যে একটা ঘটনা ঘটে থাকে কারো কারো ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কেউ কেউ তার ভালোবাসার মানুষটাকে এতটাই ভালোবাসেন, এমনই তাকে তাদের এমন পর্যায়ে নিয়ে যান যে তিনি তার কাছে একদম প্রভুর মতন হয়ে যান, ঈশ্বরের মতো, প্রভুর মতো হয়ে যান। সেই আসনে তাকে যেন বসিয়ে দেন। তিনি যা বলছে সেটাই ঠিক, যা করছে সেটাই ঠিক, সব মেনে নিচ্ছেন, সব করছে, মানে সবেতে, সব কিছুতে তার যোগ হুজুর ব্যাপার। ফলে যেটা হয়ে যায় যে তার কাছে না জিনিসটা কী হয় বলুন তো, ওই একঘেয়েমিতে এসে যায়। মানে হয় না যে সে চেয়েছিল প্রেমিক বা প্রেমিকা, ঠিক আছে, আর আপনি হয়ে গেছেন কি পোষ্য, পোষ মানা। কেউ না পোষ মানা মানুষ চায় না, জানেন তো। আপনি 24 ঘন্টা যদি নিজের কাজ ছেড়ে তার পেছনে ঘ্যান 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 করতে থাকেন, ফোনের পর ফোন করছেন, ধরছে না, ফোনের পর ফোন করছেন, ব্যস্ততার মধ্যেও তাকে করছেন, মানে তাকে বারে বারে ফোন করছেন, তাকে সবসময় দেখা করো, সবসময় এ করো, মানে নিজের মানে কাজটাকে আপনি সবসময় একদম জলাঞ্জলি দিয়ে ফেলেছেন এবং তার পেছনে পড়ে গেছেন। আপনারও জীবনে যে একটা কিছু ছিল, কাজ ছিল, পড়াশোনা ছিল, কেরিয়ার ছিল বা কোনো প্যাশন ছিল, সেগুলো আপনি তাকে পেয়ে একদমই ভুলে গেছেন। এবং হয় না, সে তাকে পেয়ে ভুলে যাওয়ার জন্য যেটা হয়, পুরো টাইমটাই তার পেছনে। এবং সে যখন কাজে ব্যস্ত, তখন সে কিন্তু তার কিছু ছাড়েনি, আপনাকেও রেখেছে, বাকিগুলোকেও রেখেছে। যার জন্যে সে এবার ভাবছে, আরে বাবা, এই মানুষটার কি কোনো কাজ নেই, এই সারাক্ষণ জ্ঞান 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 করে কী করছে। এবং আপনি তাকে মানে সে সে তা আপনার ঈশ্বর এবং আপনি তার পায়ের কাছে দাস বা ভক্ত, এরকম অবস্থায় বসে আছেন। তাহলে তো তার সাথে আপনার দূরত্ব থাকবেই। আপনার আর তার লেভেলটা সেম হওয়া উচিত না? সেও যেরকম আপনিও সেরকম। রিলেশনশিপে সবসময় একে অপরের সেম র্যাঙ্কের হওয়া উচিত বা সেম লেভেলের হওয়া উচিত। কেউ কারোর গুরুত্ব বেশি, কারোর গুরুত্ব কম কখনোই হবে না। তাহলে কি করে হবে? তেলে জলে কি কখনো মিশ খায়? আপনি তাকে সেই পর্যায়ে নিয়ে গেছেন। তাকে প্যাম্পার করতে করতে তার ইগোটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে সে নিজেকে সর্বে সর্বা ভাবতে আরম্ভ করেছে। তার বাইরে আর কেউ নেই। সে যা বলবে সেটাই ঠিক, এবং সে যা করবে সেটাই ঠিক। এবং সেটা করতে করতে আপনি এমনই ভালোবাসায় অন্ধ হয়ে গেছেন, তাকে ছাড়া আপনি কিছু দেখতে পাচ্ছেন, এবং তাকে এমন বুঝিয়েছেন যে তোমায় ছাড়া আমি আর কিছু বুঝতেই পারি না, কিছু জানতেই পারি না, তোমায় ছাড়া আমার জীবনটাই বেকার। এবং তার কারণে যেটা বোঝাবার ছিল যে আপনি ছাড়া তার জীবনটা বেকার, এটা বোঝাতে হতো তাকে। তাহলে আপনি গুরুত্ব পেতেন। আর আপনি তাকে কি বুঝিয়ে ফেলেছেন? তিনি ছাড়া আপনার জীবনে কোনো কিছুর ভ্যালু নেই, কোনো কিছু নেই। আপনার জীবনটা একদম বরবাদ হয়ে যাবে তাকে না পেলে। এবং সে তো ভাও খাবেই এবার। এবং আপনি তার পেছনে 24 ঘন্টা পড়ে থেকে কী করেছেন? সে মানুষটা বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে গিয়ে আপনাকে একদম ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, বা ব্লক করে দিচ্ছে, বা যা কিছু করছে, আপনাকে ইগনোর করছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে, আমরা জানি। কিন্তু পোকা লাগা দাঁত বা খারাপ হয়ে যাওয়া দাঁত, সেটাকে আমরা কী করি? সেটাকে আমরা তুলে ফেলে দিই। সেটাকে কি আমরা মিস করি? না। সেটার জন্য কি আমরা কষ্ট পাই? না। সেটা থাকলে বরং আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই। ওটার জন্য আমরা বদার্ড হই যে কবে এটাকে ফেলে দেবো, কবে এটাকে বাদ দেবো, এটাই।
মানে আপনার সিচুয়েশনটা আপনি কীরকম করে তুলেছেন বলুন তো? অতিরিক্ত তাকে প্যাম্পার করতে গিয়ে, অতিরিক্ত বেশি দেখাতে গিয়ে, তাকে ভালোবাসাটাকে এত বেশি দেখিয়ে ফেলেছেন নিজের সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, তার কাছে আপনি ওই পোকা লাগা দাঁতের মতো বা খারাপ দাঁতের মতো হয়ে গেছে, যে সেটাকে তুলে ফেলে দিয়ে আপনাকে বাদ দিয়ে অন্য রিপ্লেসমেন্ট খুঁজছে। মানে আপনার কোনো গুরুত্ব নেই। মানে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছেন, তাকে এমনভাবেই বুঝিয়েছেন, এমনভাবেই তার ইগোটাকে বুস্ট করিয়ে গেছেন সমানে, যে সেই হচ্ছে সবকিছু আপনার জীবনে এবং আপনি কিছু না। তাকে ছাড়া আপনি অপদার্থ, তাকে ছাড়া আপনার কিচ্ছু নেই জীবনে। এটাই আপনি বারে, বারে করে গেছেন এবং করতে, করতে সে এটা পুরো তার সাবকনসিয়াসে ধরে নিয়েছে এবং সে নিজেকে এমন ভেবে ফেলেছে যে আপনার কোনো গুরুত্ব নেই, এই মানুষটা একদম ফালতু, একে ছাড়াও আমার জীবন চলে যাবে। আমি নিজের মতন নিজের লাইফটা কাটাবো, আমি যাকে চাইবো তাকে পেতে পারি। আমার বিশাল সমান সম্মান। কিন্তু তার এই যে দামটা বাড়িয়েছে কে? তার দামটা কে বাড়িয়েছে সেটা তো সে বুঝছে না। তার দামটা বাড়িয়েছে আপনার ভালোবাসা। আপনার ভালোবাসার জন্যে সে এতখানি দামি আপনার কাছে। সে সেটা কিন্তু বুঝছে না। সে ভাবছে আমি বিশাল কিছু এবং সেটাই তার মাথার মধ্যে ঢুকে গেছে। এটার জন্যেই কিন্তু তার এই সমস্যাটা তৈরি হয়েছে এবং আপনি রিলেশনশিপ সংক্রান্ত এই সমস্যায় এসে পড়েছেন। আপনারও এটা ভুল। আপনিও তাকে রিলেশনশিপে নিজের এবং তার জায়গাটা সমান, সমান রাখেননি। সবসময় তাকে বাবু সোনা পুচু করে এমন হাতের মধ্যে করে রাখতে চেয়েছিলেন যে সে ছাড়া আপনার জীবনটা চলবে না, সে ছাড়া আমার জীবনটা অন্ধকার, এরকম করে ফেলেছিলেন যে সে ওই ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেল এবং আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছে। এবং আপনি সে চলে যাওয়ার পর কী করছেন বলুন তো? আপনাকে সময় না দেওয়ার জন্যে, আপনাকে ইগনোর করার জন্য যেটা করছেন যে বন্ধু-বান্ধবদের মধ্যে আপনি গল্প করে, করে নানান নেগেটিভ কথাবার্তা বলে যাচ্ছেন আপনার রিলেশনশিপ সংক্রান্ত, যে আপনি কত কষ্টে আছেন, কত দুঃখে আছেন। সোশ্যাল মিডিয়াতে তো আপনি ভরিয়ে ফেলেছেন পোস্টে, স্যাড সঙেতে, যে আপনি কত কষ্টে আছেন। তাকে ছাড়া আপনার জীবনটা যে অচল, একেবারে যাচ্ছে তাই অবস্থা আপনার এবং তাকে ছাড়া আপনি কোনো কিছুই না, সেটা আপনি সমানে প্রচার করে চলেছেন। এবং এটা করার জন্য কি জানেন তো? সেই মানুষটা তো দেখে এটা। সে আরোই আপনাকে ওই স্ক্র্যাপের জায়গায় ফেলে দিচ্ছে। অর্থাৎ আপনি বাতিলের জায়গায় চলে যাচ্ছেন তার কাছে। কারণ আপনি বুঝিয়েই যাচ্ছেন তার কাছে সে ছাড়া আপনার কোনো দাম নেই। যেটা বোঝাতে হতো যে আপনি ছাড়া তার কোনো নেই। আপনাকে জীবনে রাখলে সে উন্নতি করবে। এটা তাকে বোঝাতে হতো। সেই রকমভাবে মেন্টাল যেটা বলবো সাইকোলজিক্যাল যেটা কথাবার্তা সেরকম বলে বা নিজের মতন বিহেভ করেছে, ঠিকভাবে বিহেভ করে সেটা করতে হতো। আর আপনি কি করেছেন? যে পুরো উল্টোটা। অর্থাৎ নিজেই একদম বোকা, নিজে অপদার্থ, তাকে ছাড়া আপনার জীবন চলবে না সেটা বুঝিয়ে ফেলেছেন। ফলস্বরূপ সেটাই হয়েছে। সে এটাই আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে এবং আপনার জন্য তার কোনো ফিলিংস নেই, এটাই বোঝাচ্ছে। আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নেগেটিভ পোস্ট করা বন্ধ করুন। নেগেটিভ পোস্ট করা বন্ধ করুন, তার বদলে পজিটিভ পোস্ট করুন। পজিটিভ পোস্ট করুন, এমন পোস্ট করুন যে লোকে আপনার পোস্ট পড়ে ইন্সপায়ার্ড হবে, আপনার কথা ভাববে এবং ওই সমস্ত নেগেটিভ পোস্ট করে কী হয় জানেন তো? ৫টা লোক দেখবে, একটা স্যাড ইমোজি দেবে, দিয়ে চলে যাবে। কেউ নেগেটিভিটি পছন্দ করে না, কারণ সবাই বুঝতে পারছে যে আপনি মানুষটা নেগেটিভ হয়ে যাচ্ছেন। কেউ নেগেটিভিটি পছন্দ করে না জানেন তো? কেউ কান্নাকাটি মানে এরকম বিলাপ করা কেউ পছন্দ করে না। কেউ একটা গোমড়া মুখ বা একটা কান্না মুখ কেউ পছন্দ করে না। সবাই হাসি মুখটা পছন্দ করে। সবাই পজিটিভিটি চায়। কেউ অন্ধকার পছন্দ করে না, সবাই আলো পছন্দ করে। এটা বুঝুন আগে। তাই আগে সেই পোস্ট করাগুলো বন্ধ করুন এবং পজিটিভ পোস্ট করুন। এবং আরও যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে নিজেকে এমনভাবে গড়ে তুলুন, আপনি সে যাওয়ার আগে যেরকমভাবে ছিলেন, যেরকমভাবে নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখতেন, সেরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করুন। নিজের হিলিং করুন। আপনার যে জায়গাটা কষ্টটা, যেটা ইমোশনাল যে ড্যামেজেস হয়েছে, যে খারাপ অভ্যেসগুলো আপনি গড়ে তুলেছেন, সে নেই এটা ভেবে আপনি যে কাজগুলো মানে ছেড়ে দিয়েছেন বা সেই জীবনে আসার জন্য যে কাজগুলো ছেড়ে দিয়েছেন, সেগুলোকে আঁকড়ে ধরুন এবার। সেই প্যাশন, সেই বন্ধু-বান্ধব, তাদেরকে আঁকড়ে ধরুন। তাদেরকে ধরে আপনি জীবনটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন। এতদিন তাকে বুঝিয়ে এসেছেন যে তুমি ছাড়া আমার জীবন চলবে না, তুমি ছাড়া আমার জীবনের বৈতরণী পার হতে আমি পারব না। এটা একদম ভুল কথা, তাকে প্রমাণ করে দিন। এবং এখন থেকে একটাই আপনার ধ্যান-জ্ঞান হবে, যেভাবে হোক তাকে বোঝানো, প্রমাণ করা নিজেকে যে তুমি কাঁচ ভেবে হিরে ফেলে গেছো এবং আমি সেই হিরে, এবং হীরের চমক কোনোদিনও ফিকে হয় না। হয়তো ধুলো ময়লা করে তার চমকটা একটু
কমে যেতে পারে, কিন্তু ঘষা মাজা করলে আবার ঠিকঠাক হতে পারে, আবার সে ঝলমল করে উঠতে পারে। নিজেকে সেই রকমভাবে তৈরি করুন, নিজেকে প্রস্তুত করুন, কেরিয়ার হোক, প্যাশন হোক, যাই হোক, যেদিক থেকে হোক, সব দিক থেকে নিজেকে একদম সেরা করে তুলুন। আপনি পারেন, এখনও সময় শেষ হয়ে যায়নি, এখনও কিচ্ছু শেষ হয়নি। যে কোনো মানুষ আপনাকে দেখে পজিটিভ ফিল করবে, আপনাকে দেখে অ্যাট্রাক্টেড হবে, এমনভাবে নিজেকে করে তুলুন। নিজের পজিটিভ অ্যাফার্মেশনস বলুন, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন। নেগেটিভ যে সমস্ত অভ্যেস এতদিনে করে তুলেছিলেন সেগুলোকে ঝেড়ে ফেলে দিন, এবং পজিটিভ যে সমস্ত অভ্যেস আপনার ছিল আগে, যেভাবে আপনি নিজেকে রাখতেন সেই রকমভাবে নিজেকে রাখার চেষ্টা করুন। সেই সব অভ্যেস, পুরনো অভ্যেস আবার ফিরিয়ে আনুন, যেগুলো ভালো আপনার ছিল, যেটা দেখে ওই মানুষটা অ্যাট্রাক্টেড হয়েছিল আপনার জন্য, সেই রকমভাবে নিজেকে আবার তৈরি করুন। নিজের কাজ, নিজের কেরিয়ার সব কিছুর দিকে ফোকাস করুন। দেখুন, ওই মানুষটা কেন, প্রত্যেকে আপনার প্রতি ফিদা হবে। এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালো ভালো পোস্ট করা ছাড়বেন না। নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে, নিজের বা যে কোনো কিছু নিয়ে, অন্য কোনো মহাপুরুষদের বাড়ি বলুন, যাই বলুন, সেগুলো নিয়ে ভালো ভালো পোস্ট করা বন্ধ করবেন না, সেগুলো চালিয়ে যান। যাতে দেখে আপনার প্রোফাইলটা দেখে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্ট দেখে লোকে আপনার অ্যাকাউন্টটায় কিছুক্ষণ সময় কাটাবে, আপনার প্রতি ইন্টারেস্ট জাগবে, এরকমভাবে তৈরি করুন। এটা করলে দেখবেন আপনার সিচুয়েশান চেঞ্জ হবে, এবং দেখবেন যে ওই মানুষটাও আপনাকে যতই ব্লক করে দিয়ে থাকুন না কেন, আপনার সে হিউম্যান নেচার তো, ঠিক ঘুরে ফিরে আপনার প্রোফাইল কখনো কখনো ব্লক খুলে আপনার পোস্ট করে থাকেন, বা কোনো বন্ধুবান্ধবকে দিয়েও হয়তো পড়ান। তার মারফতও যখন কথাটা তার কানে যাবে, যে আপনার উন্নতির কথা, আপনার যদি কেরিয়ারে উন্নতির কথা, প্যাশনে উন্নতির কথা, আপনার প্রোফাইলে উন্নতির কথা, সেগুলো যখন যাবে না, তখন দেখবেন অটোমেটিক্যালি সেই মানুষটা আপনার দিকে ইন্টারেস্ট বাড়বে, তারও আপনার জন্য কষ্ট হবে, তারও আপনার জন্য কান্না পাবে। সে তো ভালোবেসেছিল, সে আপনাকে ছেড়ে চলে গেছে, তো কী হয়েছে? তার স্মৃতিটা তো একদম ডিলিট করে দিতে পারে না। আমরা যেমন ফোন থেকে ডিলিট করে দিই, কম্পিউটার থেকে জিনিস ডিলিট করে দিই, আমাদের মেমোরি থেকে তো ওইভাবে আমরা ডিলিট করতে পারি না কোনো কিছুকে। আমাদের স্মৃতি ঠিক থাকে, এবং সেই স্মৃতিটা তার ঠিক মনে পড়বে। আরও একটা ব্যাপার আমার বলা এখানে দরকার, যে আপনি নিজেকে কুল দেখানোর চক্করে পড়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে একদম ছাপড়ি বানিয়ে ফেলেননি তো? যা তা পোস্ট, যা তা কিছু, যে কোনো রকম মানুষদের সাথে বন্ধুত্ব, এগুলো করে বসেননি তো? যেগুলোর কারণে সে হয়তো বিরক্ত বোধ করে, বা অন্য যে কোনো মানুষ বিরক্ত বোধ করতে পারে। আপনি নিজের স্বভাবটা একবার দেখুন তো, যে আপনি ঠিক আগে ওই রকম, এরকম এখন যেরকম আছেন, আগে সেরকম ছিলেন কি না? যদি আপনি একবার নিজের ভেতর থেকে নিজেকে বার করে দেখুন, যে এখনকার যে মানুষটা, যদি আপনি আপনার প্রেমে পড়তে চাইতেন সেই মানুষ, তাহলে আপনি পড়তেন তো? আপনার যেরকম স্বভাব বা যা কিছু আপনি করেছেন, একবার নিজে ভেবে দেখুন, আপনি এই আপনার প্রেমে আপনি পড়তে পারতেন তো? যেরকমভাবে নিজেকে এখন তৈরি করেছেন ওই মানুষটার পেছনে পড়ে। যদি উত্তরটা না হয়, তাহলে এইবার সময় এসেছে নিজেকে ঠিকঠাক করা, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঠিকঠাক করা, নিজের বন্ধুবান্ধব, যাদের উল্টোপাল্টা বন্ধুবান্ধব যদি আপনি করে থাকেন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে বাদ দিন। বা যদি আপনি কোনো উল্টোপাল্টা পোস্ট করে থাকেন, সেগুলোকে থেকে বিরত থাকুন। নিজের লুকস যদি ভুলভাল কিছু করে থাকেন, সেগুলোকে ঠিকঠাক করুন। কথাবার্তা যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, স্ল্যাং ব্যবহার করা যদি শুরু করে থাকেন, সেগুলো বন্ধ করুন। সর্বোপরি নিজের ওপর ফোকাস করুন, কোনটা নিজের মধ্যে কমতি আছে সেটা নিজে দেখুন, নিজে রেকটিফাই করুন। দেখুন আস্তে আস্তে সিচুয়েশান চেঞ্জ হবে। পজিটিভ অ্যাফার্মেশনস করুন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, প্রত্যেকটা সম্পর্ক যে আপনার জীবনের লাইফে ভালো আছে সেটার জন্য থ্যাঙ্কস জানাতে থাকুন। দেখুন কাজ হবে। আর যদি এত কিছুর পরেও যদি ওই মানুষটা না ফেরে, তাহলে জানবেন ওই মানুষটা আদৌ আপনাকে ভালোবাসেন, সেই ভালোবাসা মিথ্যে ছিল, এবং দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, বা গেছে আপদ গেছে, এটাই ভেবে নিজেকে ঠিক করুন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।